সাহাবায়ে কেরাম উহুদের ময়দান থেকে 68 জন লাশ হাজির করে দিল। নবীকে ডাক দেয়া মানে পয়গম্বর, উহুদের ময়দানে 68 জন সাহাবীর লাশ হাজির করে দিলাম। আমার নবী ডেকে বলে, সাহাবীরা আর ময়দানের মধ্যে 2টা লাশ আছে, ভালো করে খুঁজো, কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম 70টা উট আমি আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবীরা উহুদের ময়দানে খোঁজা শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে আবার একটা লাশ পেয়ে গেল। যেই লাশটার হাত নাই, যেই লাশটার পা এক জায়গায়, হাত আর এক জায়গায়, কান আর এক জায়গায়, চক্ষু 2টা আর এক জায়গায়, টুকরা টুকরা গোস্ত টুকরাগুলো একত্রিত কইরা আমার নবীর কাছে হাজির করে দিয়েছে। এরে যুবক, শুধু তাই নয়, বুকটা ফেরে কলিজা বের করে চিবাইয়া চিবাইয়া তারপরে ফেলে রাখছে। মায়ার নবীর কাছে লাশটা হাজির করা হয়। নবী লাশটার দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিছে। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী আমার, বলেন কেন আপনি কান্না করতেছেন, বলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরা এটা অন্য কারো লাশ না, এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। তবে আরো একটু ময়দানের মধ্যে ভালো করে দেখো, কারণ 69টা লাশ হাজির করলাম, আরো একটা লাশ উহুদের ময়দানের মধ্যে আছে। হঠাৎ করে একজন মহিলা আমার নবীর দিকে দৌড়ায় আর ডাক দেয়া বলে, নবী আমার, সকলকে বিনা গোসলে আপনি কবর দিবেন, তবে হানজালার জন্য পানি গরম করেন। হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিবেন না। মায়ার নবী ডাক দিয়া বলে, বলো হানজালা তোমার কি হয়? ওই মহিলা ডেকে বলে, নবী আমার, হানজালা হলো আমার স্বামী। গত রাত বাসর রাত্র ছিল, রাত্র যাপন করার পর যখন ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেল, কে জানি মদিনার অলিতে গলিতে আওয়াজ দিয়া যায়, কতিলা মুহাম্মদ, আপনি নবী নাকি দুনিয়ার জমিনে নাই? ও নবী আমার, আমার স্বামী হানজালা গোসল করে নাই, কাপড়টা আমার কাছে রাইখা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। ও নবী আমার, হানজালার জন্য গরম পানির ব্যবস্থা করে দেন, হানজালার গোসলের ব্যবস্থা করবেন। এমন সময় জিবরাইল আমিন আইসা ডাক দিয়া বলেন, নবী আমার, আপনি একটু আসমানের দিকে একটু তাকান। মায়ার নবী যখন আসমানের দিকে তাকায়, আল্লাহর নবী দেখতে পায় হানজালাকে ফেরেশতারা আসমানের মধ্যে নিয়া হাউজে কাউসারে পানি দিয়া গোসল দিতেছে। মায়ার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো, আমার হানজালাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। হানজালার গোসল আসমানের ফেরেশতারা হাউজে কাউসারে পানি দিয়া তারপরে করিয়ে দিয়েছি। এরে আল্লাহর বান্দা, এই জন্য দুনিয়া যতদিন বাঁচবা আল্লাহর হুকুম রসুলের সুন্নাত তরিকায় মেনে চলব। কারণ কোন বান্দা যদি কালিমা পড়ার পর তার জীবনটা যদি রসুলের সুন্নাত তরিকায় চালায়, ওই বান্দার আর কোনো চিন্তা লাগবে না, ওই বান্দার আর কোনো দুনিয়ার জমিনের কোনো ভয় লাগবে না। কারণ পরকালে আল্লাহর বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে জান্নাতে যেতে হলে 2টা গুণ লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
নিশ্চয়ই ঈমান আনার করার পর যারা ভালো আমল করবে আল্লাহ বলেন তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রাখলাম। তবে ঈমানের বড় দাম। ছোট্ট একটা ঘটনা বইলে আমি শেষ করে দিব। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই, ঈমানটা কেমন মজবুত। আল্লাহর বান্দা ছোট্ট বালক সন্তান, একজন খ্রিস্টান যুবকের সঙ্গে জুনায়েদ বাগদাদীর ভালো সম্পর্ক ছিল। খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদীর কাছে সবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, যুবক তুমি আসলা আমার তাড়াতাড়ি যাওয়ার জন্য, কেন পাগল পারা হয়ে গেছো? এরে আল্লাহর বান্দা, খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, জুনায়েদ তবে তোমাদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয় আমাদের খ্রিস্টানদেরও বড় একটা অনুষ্ঠান হবে। এই জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতারা থাকবে। আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির হয়ে যাবে, একটা উপদেশ দিবে। আমরা সারা বছর উপদেশটা আমরা মেনে নিব। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, যুবক তবে আমিও তোমার সঙ্গে ওই জায়গার মধ্যে যেতে চাই। এরে মুমিন, ওই খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, জোনায়েদ শুনো, ওই জায়গার মধ্যে তুমি যেতে পারবা না। তার একমাত্র কারণ ওই জায়গায় কোনো মুসলমান যেতে পারে না। যদি কোনো মুসলমান যায় তাকে বন্দি করে তারপর শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, ও খ্রিস্টান যুবক তবে আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ মুসলমান ভালো করে জানে দুনিয়ার জমিনে মুসলমানের কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, জুনায়েদ না না, তোমার যাওয়ার দরকার নাই। জুনায়েদ বাগদাদী বলে, না আমি ওই মজলিসের মধ্যে হাজির হয়ে যাব। তবে জুনায়েদ বাগদাদী মজলিসের মধ্যে হাজির হয়ে গেল। মজলিসের মধ্যে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল। ওই মজলিসের এক কোণার মধ্যে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই বসে গেলেন। এরে মুমিন, খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসনের মধ্যে বসার পর জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান দিয়া কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনি কেন উপদেশ দেন না, তাড়াতাড়ি বলেন। খ্রিস্টান পাদ্রী বলে, কেমন করে উপদেশ দিব, কারণ আমিও কথা বলতে চাই, তবে মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান থাকার কারণে আমার জবান দিয়া কেমন জানি কথা বের হয় না। এরে আল্লাহর বান্দা, শ্রোতারা ডাক দিয়ে বলে, কই মুসলমানের সন্তান কই, একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দি করে শাস্তির ব্যবস্থা করব। খ্রিস্টান পাদ্রী বলে, না শাস্তির ব্যবস্থা করা লাগবে না, কারণ আমিও দিলে দিলে খাঁটি একজন মুসলমান খুঁজতেছি। আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে, খাঁটি মুসলমান ছাড়া আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। এরে মুমিন, জুনায়েদ বাগদাদীকে কাছে ডাকা হলো। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান বলো, এই জায়গার মধ্যে তুমি কেন হাজির হয়ে গেছো? এরে আল্লাহর বান্দা, জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, আমি একমাত্র ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আসলাম। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, ও মুসলমানের সন্তান, তবে শুনো, তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো, তুমি ঈমানের দাওয়াত দেওয়ার জন্য এই জায়গায় হাজির হয়ে গেছো। আমিও ঈমান আনব, তবে তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো। আমি 4টা প্রশ্ন করব, যদি 4টা প্রশ্নের উত্তর দিতে পারে আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে মুমিন,
ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই শত শত উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে হাজির করে দিল। এক পাশে শত শত উলামায়ে কেরাম, আর এক পাশে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, বলো আমি 4টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়া তোমরা উত্তর দিতে পারো আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হব। আর যদি সঠিক উত্তর না দাও তোমাদের বন্দি করে তারপর শাস্তির ব্যবস্থা করব। এরে মুমিন, সকল উলামায়ে কেরাম রাজি হয়ে গেল। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই রাজি হয়ে গেল। খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, বলো আমার 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ এখন কি করে? 2 নাম্বারে বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে? 3 নাম্বারে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? 4 নাম্বারে বলো কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি দাও আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হব। প্রশ্ন কয়টা? 1 নাম্বার আল্লাহ এখন কি করে, 2 নাম্বার আল্লাহ কোন দিকে তাকানো, 3 নাম্বার কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। 4 নাম্বারে বলো কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও ছিল জিন্দা। এই 4টা প্রশ্নের উত্তর যদি দাও আমি খ্রিস্টান পাদ্রীর সাথে সাথে কালিমা পড়ে নিব। সব মুসলমান উলামায়ে কেরাম মাথা নিচু দিয়ে বয়ে রইছে। কারণ কেমন করে বলবো আল্লাহ এখন কি করে, কেমন করে বলবো আল্লাহ কোন দিকে তাকানো, কেমন করে বলবো কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছিল, কেমন করে বলবো কোন কবর জিন্দা ছিল, কবরে বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। আরে আল্লাহর বান্দা, তবে সমস্ত উলামায়ে কেরাম দিলটা আল্লাহর সঙ্গে লাগাইয়া দোয়া করা শুরু করলো। আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক যুগে যুগে মুসলমানের বিজয়ের মালাটা পরাইছ, আল্লাহ আজকেও মুসলমানদের বেইজ্জতি করবা না, আজকেও মুসলমানকে আল্লাহ বিজয়ের মালাটা পরাইয়া। এমন করে করে যখন দিলটা লাগাইয়া দোয়া করা শুরু করলো, হঠাৎ করে মজলিস থেকে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া যায়, ডাক দিয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম শুনো, তোমাদের কোনো চিন্তা লাগবে না, কারণ খ্রিস্টান পাদ্রীর 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান জুনায়েদ বাগদাদি একাই যথেষ্ট। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার, কেমন করে ছোট্ট বালক উত্তর দিবে? এরে মুমিন, জুনায়েদ বাগদাদিকে কাছে ডাকা হলো। খ্রিস্টান পাদ্রী কই, মুসলমানের সন্তান পারবা? ইনশাল্লাহ পারবো, কারণ মুসলমান যদি কোনো ভালো কাজ করার আগে ইনশাল্লাহ বলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ওই কাজটা সহজ করে দেয়।